সন্ত ভিডিও দেখেন হিন্দুরা কেমনে অপমান করছে। বাড়ি গরু আমরা লালিত করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম না, পকেট থেকে টাকা দিয়ে ভুসি কুড়া আনি সবকিছু খাওয়াইলাম, আমরা হল্লি টল্লি সব খাওয়াইলাম, আমরা বড় করলাম গরু আমরা মুসলমানরা। এখন আমাদের গরুও, আমাদের বাড়ির গরুও তাদের মাথা, তাদের আম্মু হয়ে গেছে, বুঝছো? তাদের আম্মু যেহেতু হয়ে গেছে, তোমাদের আম্মু তোমরা নিয়ে যাও। আমরা সবাই মুসলমানরা যত মুসলমান আছি ত্রিপুরার মধ্যে সবাই একটা সিদ্ধান্ত সুন্দর করে ইয়া করি। যেমন আমি বলি কি, যতগুলো গরু আছে আমরা মুসলমানদের বাড়িতে যত গরু আছে, কারণ এই গরুগুলো আমরা মাথানো সাতানো আমরা হচ্ছে খাদ্য। এখন যেহেতু আমরা খাদ্যের মধ্যে মুখের মধ্যে যেহেতু তালা লাগিয়েছে, একটা কাম করি, যত গরু আছে যে যে অন্ধভক্তরা কিন্তু হিন্দুরা আছে, যেগুলো অন্ধভক্ত বাধা চোদাইতে আছে, এগুলারে গরুগুলা কিনে লয়ে যেত। তারপর গরুগুলো যেহেতু আমরা লালন পালন করছি, আমাদের ডিমান্ড থাকতেই পারে, আমরা কত টাকা ডিমান্ড করব এটা আমাদের চয়েস, ঠিক আছে? আমরা কত টাকা ডিমান্ড করবো, কারণ অনেক কষ্ট করছি গরুর পিছনে। বড় একটা গরু ফালিত করে লালন পালন করে বড় করতে অনেক কষ্ট, ঠিক আছে? অনেক টাকা খরচ হয়। যাই হোক, এতদিন যেহেতু তাদের মাথাকে আমরা বাড়ির মধ্যে মুসলমানদের বাড়ির মধ্যে বড় করছি, সুন্দরভাবে ইয়ে করছি, দেখাশোনা করছি। এখন কথা হচ্ছে এটাই, সবকিছু মিলিয়ে আমরা যেহেতু অত কষ্ট করে গরুগুলোকে তাদের মাথাকে, আম্মাকে, তাদের আম্মুকে, আচ্ছা গায়ে গরু না তাদের আম্মু, তাহলে যে বেরস টেরস বলদ টলদ আছে এগুলো তো হলে তাদের আব্বা বলে, তোমাদের আম্মু আব্বাকে আমরা এত বড় বাবা মাকে, তোমার বাবা মা তো হচ্ছে তোমাদের বাবা মাকে অত সুন্দর করে অত বড় করে লালন পালন করছে, যেহেতু আমাদের ডিমান্ড আছে, আমরা মুসলমানরা যত আছে যতবার যে মুসলমানদের গরু আছে সবাই আমরা ইয়ে করে দিই, এগুলো বিক্রি করে দিই তাদের কাছে, ঠিক আছে? কারণ তারা তো আর বাড়িতে নিয়ে এগুলো কাটবে না, মুসলমানদের কাছে বিক্রি করলে 100% কাটবে, 100% কাটবে, কেটে ফেলবে, ঠিক আছে? এই জন্য মুসলমানদের কাছে আমরা বিক্রি করবো না। আমরা একটা কাজ করি, যত মুসলমান আছে আমরা সব মুসলমান, প্রত্যেকটা মুসলমান ত্রিপুরার আমরা ইয়া করে দিই, গরুগুলাকে হিন্দুদের কাছে বিক্রি করে দিই। এবার যদি কোনো হিন্দু যেগুলা অন্ধভক্ত আজকে বিরোধিতা করতেছে, যদি কেউ গরু কিনতো না, টাকা নাই চাকা নাই, এটা নাই, এত সোনা দেখার বিষয় না, টাকা কন্ত আনবি আনিকা অন্ত কিতা করবি করিকা, যে হিন্দুর কাছে যাই গরু কিনতে হইব, তোদের মায়ে দাও বাবায় দাও, মারে আবার হারা দিবি, অবশ্যই কিনতে হইব, এইটাই জোর জবরদস্তি বসাই দিম, বুঝছস? একটা করে লই যাইম নিয়ম, যারা দেখাইম হিন্দু যে সামনে উঠবো তার কাছে কিনতে হইব, তুইও তোর মা বাপ হালা দিবি কি লই যেতে হইব, যেহেতু আমরা খাইতাম না, আমরা কিনতাম না, টেয়া নাই সোনা নাই বাল চলে এগুলো জন না শুনি, অন্তটি আনবি তোরা জানোস, তোরার মারে তোরার বাপরে আমরা বাড়িতে এতদিন হাল লালন পালন করে ইয়া করছি, বড় করে দিছি, অন্য আমরা যেহেতু এত কষ্টর যে ডিমান্ডটা এটা লাগবো, বাস খাইতাম মনে খাইতাম মনে তোরা লই দেখা, বুঝছস? এমনি লই দেখা ফিরি ভাবে মাংনা চোদান নিতে যাইবা, আম্মা আব্বা কইয়া সেটা দিয়া বইরা দিমু, একদম ক্লিয়ার কথা, এমনি নিয়ে যাবে, সব লয়ে যাও, বিক্রি করে দিমু, তোমরা বাড়ি তোমরা মা বাবার লয়ে দেখ যাও, মা বাবার নিয়ে বাড়িতে সুন্দরভাবে লালন পালন করে রাখো, সমস্যা নেই, আমরা আর কাটতাম না খাইতাম না। এবারকা দেখি সোনার ক্ষমতা কতটুকু থাকে, বুঝছো? গোমাতা অনেকই করছো, বুঝছো? এবার তোমাদের মাকে তোমাদের কাছে লই গেলে সুন্দরভাবে টাকা যত চামু ডিমান্ড, আবার বেশি চাইতে আমরা মনে করেন আমরা জুলুমি করি না, বুঝছো? আমরা জুলুমি না, মুসলমানরা জুলুম করে না, যত টাকা লাগবে যত টাকা অনুযায়ী অত টাকায় চাবো, টাকাটা দিয়ে তোমাদের মা বাবাকে নিয়ে বাড়িতে নিয়ে যাও, বাস, তো আর কাটা হবে না, খাওয়া হবে না।